রূপা, রূপা, রূপা কি হয়েছে? রূপা আন্টি তুমি ঠিক আছো? রূপা, রূপা কি হয়েছে? রূপা এই রক্ত কেন বেরোচ্ছে? রূপা আন্টি ঠিক আছো তুমি? রূপা, রূপা ভীষণভাবে রক্তপাত হচ্ছে, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওঠো রূপা, রূপা ওঠো। রূপা আন্টি ওঠো। রূপা আন্টি ঠিক আছো? সাবধানে। বলুন দাদু, সেই তৃতীয় ব্যক্তি কে যে আমার পরিবারকে শেষ করে দিয়েছে? ওকে আর সবাইকে ক্ষমা করে দাও মা, আমার বৌমাকে ক্ষমা করে দাও। সাবধানে, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছেন। আমি ঠিক আছি। বাবা, তুমি বরং রূপা আন্টিকে নিয়ে যাও। না সোনা, আমি বললাম তো আমি ঠিক আছি। রূপা আন্টি, রূপা আন্টি আমি তোমাকে বারণ করছি না? দেব, কি করছো? আমি বলছি তো আমি ঠিক আছি। আরে तुझसे ही सांस जिनके হে ভগবান, ওর কি হলো? সময় ওখানেই দাঁড়াও। আমি তো খুব খুশি হয়েছি কারণ আমার নতুন মা রূপা আন্টি হয়েছে। দেখ দেব, বিয়ে যে পরিস্থিতিতেই হোক না কেন, সত্যিটা তো এটাই যে রূপাই এখন এই বাড়ির বৌমা, তাই ওর যোগ্য সম্মান পাওয়া উচিত। নাও, ওকে এবার সম্মান দেখাতে হবে। দেব, দেব আমাকে নামিয়ে দাও প্লিজ। আরে না না, কি করছো? কত আঘাত লেগেছে, নিচে নামাতে পারবে না। বাবা, এখন তুই নিয়ম পালন করে নতুন বউকে ভেতরে নিয়ে আয়। দেব, তুই ওকে তোর ঘরে নিয়ে যা আর ওকে একটু বিশ্রাম নিতে দে। নিজের ঘরে? কেন? কেন নয়, আরে তোরা এখন স্বামী স্ত্রী, এখন থেকে ও তোর ঘরেই থাকবে। হে মহাদেব, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার প্রেয়ার শুনেছো। চমকু, 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 তুই তুই ঠিক হয়ে যাবি, তোর কিচ্ছু হতে দেবো না আমি। হ্যাঁ, রম্ভা আমার ভাই। চমকু,
নাগিন। আমি জানি, নইলে ওই বুলবুল দেওয়ালের বাইরে বেরোতো কিভাবে। তুই চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি। তোর কিচ্ছু হতে দেবো না আমি, কিচ্ছু হবে না। কিন্তু দিদি, ওই বুলবুলো তো সাপেরই মেয়ে, হতে পারে ওর মধ্যে সেই ক্ষমতা আছে, আর ওই খোলসটা ওরই ছিল। সব ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। প্রথমে আমরা তোকে সুস্থ করব। আমি রূপা, তুই ঠিক হয়ে যাবি, হ্যাঁ তোর কিচ্ছু হবে না। বেচারা মরণকালেও রূপা রূপা করে যাচ্ছে। এমন ভালোবেসে কি হবে দিদি? এবার কি সারা রাত আমাকে এইভাবে নিয়ে ঘুরবে নাকি? নামিয়ে দাও আমাকে, ছাড়ো। এমনিতেও আমার কোনো শখ নেই, বুঝলে, তোমাকে নিজের কোলে তুলে রাখার। হ্যাঁ তো নামিয়ে দিতে বলেছিলাম, ফেলে দিতে নয়। আই এম সরি। নিজেই আঘাত দাও আর নিজেই মলম লাগাও। আমার দরকার নেই তোমার সাহায্যের, আমি নিজেই লাগিয়ে নেব। কিভাবে? পিঠে আঘাত লেগেছে তোমার, হাত কি করে যাবে? কাকিমাকে আমি ডেকে দিচ্ছি। কাকিমা, মা। আমার মনে হচ্ছে না কেউ শুনতে পাচ্ছে। আমি করে দিচ্ছি। তুমি? আর কে করবে? প্রয়োজন তাই। तुझसे ही सांस जिंदगी আজ তুমি এখানেই শুয়ে পড়ো বেডে, কিন্তু কাল থেকে ওখানে ওই সোফায় শোবে। শঙ্কর, আমি জানি শঙ্কর, দেবকে বিয়ে করে আমি তোমার সাথে অন্যায় করেছি। আর এখানে দেবের সাথে আমি ঠিক করিনি, ও রাগ করেছে আমার ওপর। করাও উচিত, ভালোবাসা ছাড়া বিয়ের কোনো অর্থ নেই। কিন্তু আমাকে নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে এটা করা দরকার ছিল আমার।
যদি আমাকে ক্ষমা করে দেয় তো ভালো, কিন্তু প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। আমি আমার পাপের সাজা পেয়ে গেছি। তোমার স্বামীকে মারবার পাপ আমি করেছি, তোমার দুধের শিশুকে আলাদা করে দেওয়ার পাপ। সবাইকে ক্ষমা করে দাও মা, আমার বৌমাকে ক্ষমা করে দাও। এর অর্থ হলো একজন দোষী নয়, একের চেয়ে অনেক বেশি জন দোষী। যে কোনো উপায় প্রত্যেককে খুঁজে বের করে আমি শেষ করে ছাড়বো। আমি তোকে ঠিক করে দেব, তুই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমার ভাই। চম্কু, রম্ভা আমার ভাই। চম্কু, ওই নাগিনকে আমি ছাড়বো না রম্ভা। আমার আরেকটা ভাই চলে গেল, কালকে দোলে ওর জীবন আমি রংহীন করে তুলব। কালকে সর্বশক্তিশালী হয়ে ওকে নিশ্চিহ্ন করে দেব আমি। কালকে এক বিশেষ পূর্ণিমা আছে, যেটা 1000 বছর বাদে আসছে। যদি আমার ভক্তিতে শক্তি থাকে তাহলে কাল আমি আমার নাগিনের বাকি শক্তিও পেয়ে যাব। আর তারপর আমার প্রত্যেকটা শত্রুকে খুঁজে বের করে তাদের আমি শাস্তি দেব। আমার জন্য ওকে এখানে শুতে হলো। এখানে কি করছো তুমি? আঘাত লেগেছে তোমার, রেস্ট নেওয়ার জন্য বলেছেন ডক্টর। যদি কিছু দরকার থাকতো আমাকে বলতে পারতে। তুমি পড়ে যাচ্ছিলে বলে আমি তুলতে এসেছিলাম। হ্যাঁ, পড়ে তো এমনিতেও গেছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছো যখন উঠে পড়ো না আমার ওপর থেকে। ওঠো। দেখো, আমি জানি যে আমাদের বিয়েটা ভুল করে হয়েছে, আর এই বিয়েটা হওয়া উচিত হয়নি, কিন্তু জানি মোহিনীকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। দেব, দেব দরজা খোলো। দেব। কাকিমা এত সকালে? আমি দেখছি। দাঁড়াও, কেউ যেন এটা জানতে না পারে যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তাই সেজন্য দাঁড়াও। দেব দরজা খোলো। দেব, দেব, দেব দরজা খোলো তাড়াতাড়ি। দেব, দেব, ওই কি হয়েছে? ওই বাবা। দাদু, কি হয়েছে দাদুর? নিচে এসো। হে মহাদেব, ও যদি জানতে পেরে যায় যে শম্ভুর দাদুকে মেরেছে, তাহলে আমার সত্যিটাও না প্রকাশ হয়ে যায় যে আমি একজন নাগিন। না, এটা কিছুতেই হতে পারে না।
দাদু উনি বেঁচে আছেন কি করে? দেখো, আমি যা করছি অনেক চিন্তা ভাবনা করেই করছি। এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না, আর আমার এই সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। বাবা আপনি এইভাবে না দেবিকা, এই বিয়েতে আমি মোটেই খুশি নই। দেবের বিয়ে মোহিনীর সঙ্গে হবার কথা ছিল, রূপার সঙ্গে নয়। আমি আগেই বলেছিলাম যে রূপাকে আমি পছন্দ করি না। এটা কি করে সম্ভব হলো? আমি নিজে ওই খাদে ওনাকে, উনি কি করে বেঁচে উঠলেন? এই বাড়িতে জোর জবরদস্তি করে আর মিথ্যে দিয়ে ওর জায়গা বানিয়েছে। কোথায় মোহিনী আর কোথায় এই রূপা? খুব অন্যায় হয়েছে এটা, আর আমি এই অন্যায় সহ্য করতে পারছি না। এই রম্ভা একটু বেশি ড্রামা করছে এবার। আরে মোহিনীকে দেখো, কত সুন্দর, সুশীল, সংস্কারী। যখন রূপা হয়ে আমাদের বাড়িতে এলে তখন আমি তোমার সত্যটা দেখতে পেলাম। তুমি আর শঙ্কর কোনো দোষ করনি, কিচ্ছু ভুল করনি, না মোহিনীর সঙ্গে না আমাদের পরিবারের সঙ্গে। কিছু তো একটা গোলমাল হচ্ছে। এই রূপা মোহিনীর সঙ্গে অনেক অন্যায় করেছে, ওর অধিকার, ওর ভালোবাসা, ওর সবকিছু ছিনিয়ে নিয়েছে। সেই জন্য এই বাড়ি আর সম্পত্তির অর্ধেক অংশ মোহিনীর নামে করে দিচ্ছে। বাবা, তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? বাবা এইভাবে কি করে তুমি অর্ধেক সম্পত্তি অন্যের নামে করতে পারো? আরে আমাদের জন্য কি থাকবে? আর অর্ধেক সম্পত্তি তো দেবের নামে আগে থেকেই আছে। দেখো, তুমি এই বাড়ির ছোট বউ, সেই জন্য এর মধ্যে তুমি কথা বলো না। যখন তোমার পরামর্শ দরকার হবে জিজ্ঞেস করবো। বাবা, এগুলো ঠিক হচ্ছে না। তুমি এইরকম ভাবে সম্পত্তি অন্য কারোর নামে। ব্যাস, আর কেউ কোনো কথা বলবে না। আমি যা বললাম সেটাই হবে। আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়ছি। এই বাড়িতে নিঃশ্বাস নেওয়া আমার পক্ষে কঠিন। দাদু, তুমি এভাবে কেন বলছো? কেন যাবে তুমি? আমি জানি যে এরকমটা হওয়া উচিত হয়নি, কিন্তু যখন হয়ে গেছে। হ্যাঁ বাবা, যাবেন না বাবা। আজ হোলিকা দহন আর কাল দোল উৎসবের দিনে বাড়ি ছেড়ে যাবেন না বাবা। রামলাল, আমার মালপত্র বাইরে নিয়ে যাও। মোহিনী মা, তোমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি। এই তোমার দলিল। আরে দিদি, পুরো সম্পত্তি তোমার নামে হতে পারতো, তাহলে অর্ধেক কেন চাইলে? কারণ অর্ধেক সম্পত্তি তো আমার দেবের, সেই জন্য। যাও, বেরো। কিছু একটা গন্ডগোল নয়, পুরো ব্যাপারটাই গন্ডগোলে। এটা দাদু হতে পারে না, নিশ্চয়ই এটা রম্ভা। এই রম্ভা কেন দাদুর রূপটা নিয়েছে? কি উদ্দেশ্য থাকতে পারে ওর? দাদু এটা আমাকে বলেছিলেন যে আমার পরিবারের ক্ষতি করার পিছনে আরো অনেক লোক আছে। কারা হতে পারে সেই লোকেরা? কারা তারা? এখানে কি করছো মা? আমি আসলে জল নিতে এসেছিলাম। তোমার কোনো দোষ নেই। এটা তো মহাদেব চেয়েছিলেন যে তুমি দেবের স্ত্রী হও, আর সেটা তুমি হয়েছো। হ্যাঁ, বাবা একটু রেগে গেছেন বটে, কিন্তু যখনই ওনার রাগ কমে যাবে উনি বাড়ি ফিরে আসবেন। তুমি চিন্তা করো না।
তাছাড়া নতুন বৌমা রূপে তোমার আজ এই বাড়িতে প্রথম দিন। আর জানো, প্রথম দিন মানে প্রথমবার রান্না পুজো। তাই আজ রান্না পুজোতে তুমি মিষ্টি বানাও, পায়েস বানাও, হ্যাঁ? সবার ভালো লাগবে। হ্যাঁ, প্রথমে কিছু একটা মিষ্টি বানিয়েই শুরু করতে হয়। তুমি এখন দেবের স্ত্রী। বানিয়ে দেব। সব ঠিক হয়ে যাবে মা। আমি না এই বিয়েতে খুব খুশি। সর্বদা সুখে থেকো। আর হ্যাঁ, আজ থেকে এই চাবির গোছার দায়িত্ব তোমার। নাও। না না দেবিকা ম্যাডাম, এটা আমি কি করে? একে তো নাম, আর তার উপরে দেবীটা সরিয়ে দাও। মা বলে ডাকো আমায়। আর তাছাড়া শাশুড়ি তো মায়ের মতনই হয়, তাই না? মা, যে পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছি, সেই পরিবারের দায়িত্ব আমি কি করে নেব? হে মহাদেব, এ কি দ্বিধায় ফেললে আমায়।